দেখুন, বিএনপি ব্যক্তিগতভাবে তো মোকাবেলা করার কিছু নেই। বিএনপি একটি জনসমর্থিত বৃহত্তম রাজনৈতিক দল, জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে সে কাজ করে। এটা সরকার দেখবেন, আমি সরকারের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, সরকারের মুখপাত্র হিসেবে যারা কাজ করছেন, সরকারের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো থেকে আমার কাছে মনে হয়েছে তারা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের ব্যাপারে অত্যন্ত অটুট মনোভাব দেখাচ্ছেন, অটুট মনোবল নিয়ে তারা কাজ করছে। তো আমার মনে হয় যে এই বিষয়টি তাদের বিষয়, এবং যারা এই কথাটি বলছেন পিয়ারের, আমার মনে হয় তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং তার মানে সবাই মিলে যে নির্বাচন করার ইনক্লুসিভ যে নির্বাচন, সেই নির্বাচনে তারা সবাই আসবেন, মতামত দেবেন। তা না হলে এইরকম যদি বিষয়টি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তাহলে যেটি হবে সেটা শেখ হাসিনার লাভ হবে। শেখ হাসিনা যে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, শেখ হাসিনা যে এখানে রক্তপাতের মধ্যে দিয়ে তার অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে চেয়েছে, যে বিভৎস ফ্যাসিবাদের তীব্র যন্ত্রণার মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হয়েছে, সেই ভয়াল অরাজকতার প্রত্যাবর্তনের লক্ষণ দেখা যাবে যদি এই পিয়ার নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে যদি পয়েন্ট অফ নো রিটার্ন থাকে। হ্যাঁ, আমি মনে করি যে দেখুন, কোনো বিষয়, কোনো আলোচনা, এটা তো সবার সম্মতিক্রমেই হচ্ছে। এখানে আলোচনা হবে, মানে এখানে বিবাদ হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে একটা জিনিস থাকবে যে আমাদেরকে একটা পর্যায়ে সবাই একটা সাধারণ ঐক্যে, সাধারণ সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমার মনে হয় যে এখানে কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে বলে মনে হয়নি। আমি যতটুকু দেখেছি, জানি, খবরের কাগজে আমি যে সংবাদগুলো পাঠ করেছি সেখানেও দেখেছি ইতিমধ্যে প্রায় 80% ঐক্যমত হয়েছে, এখন 20%। আমার মনে হয় এটার জন্য কমিশন, যে তার যে মেয়াদ তো গতকালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তো এখানে আবার বাড়ানো হয়েছে এই কাজ, যে কাজগুলো বাকি আছে, অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমার মনে হয় যে সময়টি পেয়েছে, সেই সময়টির মধ্যে ঐক্যমত কমিশন তারা বাদবাকি কাজটা সম্পূর্ণ করতে পারবে। এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। এখন সেটা তো আমি আর এখান থেকে বলতে পারবো না। ওখানে আলোচনার ভিত্তিতে, আলাপ আলোচনার ভিত্তিতে যদি ওখানে এজেন্ডার মধ্যে এটা থাকে, তাহলে সেখানে আলাপ আলোচনা করে, মানে বিএনপির পক্ষ থেকে, বিএনপির সমমনা দলের পক্ষ থেকে যারা আছেন, বা আরও অন্যান্য রাজনৈতিক দল, তারা নানা বিষয় নিয়ে যারা আলোচনা সমালোচনা আমরা করছি, আমার মনে হয় সবগুলোই সিদ্ধান্ত হয়ে যাবে, যেখানে 80% ঐক্যমতে আমরা আসতে পারি, আর 20%-এর জন্য কোনো কিছু আটকে থাকবে বলে আমার মনে হয় না। আমরা আওয়ামী লীগের আমলেই শুনেছি যে পরীক্ষামূলকভাবে ইভিএম হোক, ইলেকট্রনিক মেশিন, ভোটিং মেশিন, এটা দেওয়া হোক, একটু দেখুক দেশের মানুষ যে এখানে কোনো অ্যানোমালিজ হয় কি না, এখানে কোনো ধরনের মানে কারচুপির সম্ভাবনা আছে কি না। এটি এমন একটি মেশিন যেখানে কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমরা দেখেছি যে যখন ইভিএম প্রথমে তো পরীক্ষামূলকভাবে, তারপরে বেশ কিছু অনেক সেন্টারে ইভিএমকে রাখা হলো, এমন কারচুপি হয়েছে, এমন ধরনের মেশিনকে ইউটিলাইজ করা হয়েছে, মেশিন নিজেই টুলস হয়ে গেল ভোট জালিয়াতির একটি মেশিন হিসেবে। তো এই পরীক্ষামূলক শব্দটাই হচ্ছে অত্যন্ত বিপজ্জনক বলে আমার কাছে মনে হয়। এটা হবে কেন? যে পদ্ধতি হয়ে আসছে, আমরা দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, যে পদ্ধতিতে ভোট হয়ে এসছে সেই পদ্ধতিটাকেই আমরা চালু রাখতে হবে, এই জন্য যে মানুষ এটিতে অভ্যস্ত, মানুষ এটিকে কিভাবে ভোট দিতে হয় সেটা জানে। এটা আবার পরীক্ষামূলকের কী ব্যাপার আছে? পরীক্ষামূলকের আপনি শুনবেন এটার পরিস্থিতি, ইসরায়েলে এই পদ্ধতি চালু আছে, নেপালে পদ্ধতি চালু আছে। নেপালে তো কখনোই গণতন্ত্র বিঘ্নিত হোক এই ধরনের নাই, ওইখানকার কোনো পরিস্থিতি তৈরি হতো না, কারণ রাজতন্ত্রের যখন থেকে ওখানে বিলুপ্ত হয়েছে তারপর থেকে মোটামুটিভাবে ত্রুটি বিচ্যুতির মধ্যে দিয়ে হলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন সেখানে আছে, কিন্তু তারপরেও একটা ব্যাপক গণ আন্দোলন, একটা সরকারের পতন ওখানে হয়ে গেল, কারণ সেখানে এই যে আনুপাতিক ভোটিং পদ্ধতির যে ত্রুটিগুলো, এই ত্রুটিগুলো এতই অমোঘ ছিল, এতই তীব্র ছিল, যেটাকে কাটিয়ে উঠে সরাসরি মানে জনপ্রতিনিধি নির্বাচন করার ব্যবস্থা নেই। আজকে ইসরায়েলের যে আগ্রাসন গাজার উপরে, সম্পূর্ণ হচ্ছে একজন ব্যক্তি
তার যে ওই আনুপাতিক ভোটিং পদ্ধতির ইয়ে নিয়ে, তার যে বিভিন্ন ধরনের কলাকৌশল নিয়ে সে ক্ষমতা ধরে আছে, এবং সেখানে যাতে আরও বেশি করে ওই ইসরায়েলিদের, ইহুদিদের সমর্থন আদায় করা যায়, এবং এই কারণে এই কি বলে যে গাজাতে আগ্রাসন চালাচ্ছে, এবং এইটা তাকে উদ্বুদ্ধ হয়েছে, সে এই কাজটি করছেই এই কারণে যে আনুপাতিক ভোটিং পদ্ধতি সেখানে চালু আছে। তো সুতরাং ওই ভোটিং পদ্ধতিতে যাতে তার পক্ষে সুবিধা হয়, তার অনুকূল পরিবেশ যাতে তৈরি করতে পারে, এই কারণে তারা এই আগ্রাসনের দিকে তারা যাচ্ছে।